ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা, 26শে আশ্বিন 1325। ঠাকুর পূজা শেষ করে বিলাস মহারাজ এসে চুপি চুপি মাকে বলছেন, আজ ঠাকুর ভোগ নিলেন কি না কি জানি মা, একটা প্রসাদী শালপাতা উড়ে এসে নৈবেদ্যের উপর পড়ল। এরূপ কেন হলো? অনেকেই বাড়ি হতে সব এনেছে, কি হলো কি জানি। মা বললেন, গঙ্গা জল ছিটিয়ে দিয়েছ তো? তা তো দিয়েছি বলে তিনি চলে গেলেন। শুনে মনটা বড় খুঁত খুঁত করতে লাগল। মহাষ্টমী, মায়ের শ্রীচরণ পূজা সমভাবেই চলতে লাগল। স্তূপাকারের ফুল বেলপাতা বারান্দায় রেখে আসতে না আসতেই আবার তত ফুল পাতা শ্রীচরণতলে জমে উঠতে লাগল। ক্রমে মধ্যাহ্ন ভোগের সময় হল। এমন সময় দূর দেশ হতে 3টি পুরুষ ও 3 জন স্ত্রীলোক মায়ের দর্শনার্থে এলেন। বড়ই দরিদ্র, এক বস্ত্রে ভিক্ষা করে টাকা সংগ্রহ করে পথ খরচ চালিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন পুরুষ ভক্ত মায়ের সঙ্গে গোপনে অনেক কথা বলতে লাগলেন। কথা আর ফুরায় না। শ্রী শ্রী ঠাকুরের মধ্যাহ্নভোগের বেলা হয়ে যাচ্ছে দেখে, কারণ মা ভোগ দেবেন, মায়ের ভক্ত ছেলেরা বিরক্ত হয়ে উঠতে লাগলেন। একজন স্পষ্টই বললেন, আর যা বলবার থাকে নিচে মহারাজদের কারো কাছে গিয়ে বলুন না। মা কিন্তু একটু দৃঢ়ভাবেই বললেন, তা এখন বেলা হলে কি হবে, ওদের কথাটি তো শুনতে হবে। এই বলে বেশ ধৈর্যের সহিত তাঁর কথা শুনতে লাগলেন। পরে ধীরে ধীরে কি আদেশ করলেন। তাঁর স্ত্রীকেও ডেকে নিলেন। অনুমানে যতটা বুঝা গেল, স্বপ্নে কোনো কিছু পেয়েছেন। পরে জানা গেল স্বপ্নে মন্ত্র পেয়েছিলেন। প্রায় 1 ঘণ্টা পরে তাঁরা প্রসাদ নিয়ে বিদায় নিলেন। মা এসে বললেন, আহা, বড় গরিব, কত কষ্ট করে এসেছে। পরে ভোগ হয়ে গেলে সকলে প্রসাদ পেলুম। এবার মা একটু বিশ্রাম করবেন। আমরা পাশের ঘরে গেলুম। 4টে বেজেছে। মা উঠলেন। ঠাকুরের বৈকালী ভোগ হয়ে গেল। রাসবিহারী মহারাজ এসে বললেন, একটি মেম তোমাকে দর্শন করতে এসেছেন, নিচে অনেকক্ষণ অপেক্ষা করছেন। মা আসতে বললেন। মেমটি এসে মাকে প্রণাম করতেই মা এসো বলে তার হাত ধরলেন, হ্যান্ডশেক করবার মতো। মা যে বলেন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, সেটি প্রত্যক্ষ করা গেল। তারপর মেয়েটির মুখে হাত দিয়ে চুমো খেলেন। মেমটি বাংলা জানেন। বললেন, আমি তো আসিয়া আপনার কোনো অসুবিধা করি নাই। আমি অনেকক্ষণ হইল আসিয়াছি। আমি বড় কাতর আছি। আমার একটি মেয়ে, বড় ভালো মেয়ে, তার কঠিন পীড়া হইয়াছে। তাই মা, আপনার করুণা ভিক্ষা করিতে আসিয়াছি। আপনি দয়া করিবেন, মেয়েটি যেন ভালো হয়। সে এত ভালো মেয়ে মা। ভালো বলিতেছি কেন, আমাদের মধ্যে স্ত্রীলোক ভালো বড় একটা নাই। অনেকেই বড় বদমাস, দুষ্ট, এ আমি সত্য বলিতেছি। এ মেয়েটি সেরূপ নহে, আপনি কৃপা করিবেন। মা বললেন, আমি প্রার্থনা করব তোমার মেয়ের জন্যে, ভালো হবে। মেমটি একথায় খুব আশ্বস্ত হলেন। বললেন, তবে আর ভাবনা নাই। আপনি যখন বলিতেছেন ভালো হইবে, তখন ভালো হইবেই, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। কথায় খুব জোর ও বিশ্বাস প্রকাশ পেল। মা সদয় হয়ে গোলাপ মাকে বললেন, ঠাকুরের ফুল একটি এঁকে দাও, একটি পদ্ম আনো। বিল্বপত্রের সঙ্গে একটি পদ্ম এনে গোলাপ মা মায়ের হাতে দিলে মা ফুলটি হাতে করে চোখ বুজে একটু রইলেন। পরে ঠাকুরের পানে একদৃষ্টে চেয়ে ফুলটি মেমটির হাতে দিয়ে বললেন,
তোমার মেয়ের মাথায় বুলিয়ে দেবে। মেম হাত জোড় করে ফুল নিয়ে প্রণাম করে বললেন, তারপর কি করিব? গোলাপ মা বললেন, কি আর করবে, শুকিয়ে গেলে গঙ্গায় ফেলে দেবে। মেমটি বললেন, না না, এ ভগবানের জিনিস ফেলিয়া দিব, একটি নূতন কাপড়ের থলে করিয়া রাখিয়া দিব, সেই থলেটি মেয়ের মাথায় গায়ে রোজ বুলাইয়া দিব। মা বললেন, হ্যাঁ তাই করো। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।